দুধ দোয়াইয়ে তারপরে যাব রেসিপির কাছে। আজ আমাবতী আম দিয়ে দুধ দিয়ে কাঁঠাল দিয়ে আজকে খেতে হয়, তাই গরুটা দোয়াই নিচ্ছি, দুধ জাল দিয়ে আমরা আম দিয়ে সবাই খাবো। কি রে বাবা চলে গেল তো, ধরবো ধরে নিয়ে আসছি তো, একটু বুকে দিচ্ছি কিরম ধরে নিয়ে আসছি তো। ও সি কিরম বুকে দিলাম কিরম করলো। বেশ বকছিস কেন ওরা? ওই জন্য বেশ 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 ভালো ভালো ভালো, হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে। না ডাকলো এই যে হাঁস, আয় আয় পাখি, বুকে দিছ আয় 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 পাখি, তুই দিয়ে যা, টুকে দিয়ে। বন্ধুরা চলুন আমি সেই কচু বাগানে যাব, আজ কচুর লতি আনবো, কচুর লতি দিয়ে দেখি আপনাদের ঠাকুমা কি তৈরি করে। মা বলছে রোদ হয়ে গেছে, আমি যাব না, তুমি যাও, তুমি যে নিয়ে আসো, তাই আমি যাচ্ছি কচুর লতি আনতে। তা চলুন কচুর লতিটা নিয়ে আসি। আসো, এই দেখুন বন্ধুরা সেই কচু বাগান। এই কচু ক্ষেতের মধ্যে বলছে বলতার বাসা আছে, তা বলতার বাসা আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে দিয়ে যেটুকু পারবো আমি সেটুকু নিয়ে যাই, ভিতরে ঢোকা যাবে না। একবার তো যাইয়ে দেখি বলতার কামড় খাইয়ে কেন দৌড় মারো, তা যদি কামড় দেয় আমারে রাজা, তাহলে তো আমি ফুলে অজাগার হয়ে যাবো। ফুলে অজগার হয়ে যাবা। হ্যাঁ, ভিতরে লতি হয়েছে ভালো, বড় বড় লতি, এই কাছ থেকেই নেব, এই বড় বড় লতি হচ্ছে কিন্তু কাছ থেকেই আমি নেব, কাছি লাগবে না, আমি কাছি নিয়ে এসেছিলাম, ছেড়ে দিব। এই কটা তুললাম ওই সাইড দিয়ে, দেখি এই সাইড দিয়ে আর কটা তোলা যায় নাকি, এখানে রাখি আর কটা তুলি। এই যে আনছি, এই কটা আনতে পারছি, বল্লার বাসা দেখলাম আমি ভয়ে পালাই আসলাম, এই কটা নিয়ে আসলাম, এই কটাই আমাদের যথেষ্ট। এই যে কচুর লতি আনছি, আর দরকার হবে না, এটাতে আমাদের হয়ে যাবে। আসুন গাছ থেকে পড়ে যাবে রে, ডাল দেখো কতগুলো চাপছে একটা ডালে, ডাল ভাঙিয়ে নিয়ে পড়বি এবার। সব শ্রীকৃষ্ণরা গাছে চাপছে, রাধা কই? রাধা এখন ওই ইয়েতে গেছে, সেই জল আনতে গেছে। জল আনতে গেছে, বাহ বাহ। এই যে লতি নিয়ে আইছি, এই নেন দেখেন কি করে রান্না করব, আপনি কইয়ে দেন, আপনি যেভাবে খাবেন সেইভাবে আজকে রান্না হবে, বলেন। তাহলে লতি ই করো, একটু দুইটা আলু কাটিয়ে দিয়ে, অল্প আলু দিয়ে আলু কাটিয়ে দিয়ে, গাছের কাঁচা লঙ্কা দিয়ে একবারে ঝাল ঝাল করিয়া ভাপা করো। ভাপা করবো, ঠিক আছে তাই করব। মা আজকে ভাপা খেতে চাইলো, আলু দিয়ে গাছের লঙ্কা বেশি করে লঙ্কা দেবো, ঝাল ঝাল করে কচুর লতি বানাবো। তুমি যাও, আমি আবার বুড়া বাবাটা ধরতে হবে সেরে, মায় আবার ঘরে কি আনতে লাগবে কেটা জানে। লতি কটা একটু বাছিয়ে দিয়ে আসেন আমার সঙ্গে সঙ্গে দুইটা, তারপর আপনি যাইয়ে নেন, বুড়ো বাবা তখন খাচ্ছে দুধ। যাই তাইলে, চলেন আসেন। একবারে টাটকা লতি, ওই তো টাটকা লতি তুলতে যাইয়া বলতার ধাবর খাইছি। চলো কামড়ায় নাই তো? না কামড়ায় নাই, কামড়ানোর আগে আমি কাপড় দিয়ে এরকম করে পালাই। দেখেন কচি কচি লতি কি সুন্দর, একবার টাটকা টাটকা। কয়টা তাড়াতাড়ি বুড়ো বাবাটা রয়েছে, এখনো ঘুমাবে না, চান করাবে না, ওরে চান করবে, খাবে। আমি বাছি বাছি দিয়ে আপনি কাটেন, কি সুন্দর কচি কচি একবারে ফটাস করে নিয়ে গেল, কি সুন্দর। মা আর
আপনি গাছের লঙ্কা দিয়েছেন, তুলে দেন, আমাদের বটি দেন, আমি ফটাফট কাটি। আমি কাটি, মাকে লঙ্কা আনতে পাঠাচ্ছি। বেছে নিচে এইভাবে আশ্রয় নিলে টান দেবেন, তাড়াতাড়ি উঠে যাবে, যায় পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি করে। আর নেব না, ঝাল ঝাল করগে এই লঙ্কাটি দিয়ে ঝাল ঝাল করগে করব। এই দেখাটা বেঁধে দিয়ে বেশ কই দুটো হয়েছে, দুইটা। আপনার বুড়ো বাবা কি করে একটু দেখে আসেন। তাড়াতাড়ি বারোটা তাড়াতাড়ি দেও, তাড়াতাড়ি করো। মা বলে একটু আলু দিতে, প্রায় ঘরে আমি রান্না করি, মা খুব ভালো খায়, তাই বললো যে একটু আলু দেবা, আলু দিলে খুব সুন্দর লাগে আলুটা খেতে। দেখ একটুক্ষণের মধ্যে আমি কতগুলো লতি ছাড়াই ফেলেছি। এতগুলো লঙ্কা? আচ্ছা করে ঝাল দেবো আজকে, সবাই খাইয়ে যেন শিশায় আর খায়। মা আজকে ঝাল খেয়ে শিশাবে, ওই যে বললো না ঝাল ঝাল করে করবা, তাই আমি ঝাল ঝাল করে আজকে করবো, মাকে আজকে খাওয়াবো। এই দেখেন অনেকগুলো হয়েছে, আর কাটবো না। এবার আর কতগুলো আলু দিয়ে দেবো, বেশি আলুও দেবো না, দুটো আলু দেবো। এই দুটো আলু আনছি, এই দুটো আলুই আমি কাটে দেবো। চাষের আলু আর নাই, খাওয়া হয়ে গেছে, তাই কেনা আলু দিচ্ছি। রসুন এই লতির মতনই আলুটা কাটবো, লতিটা যেমন সরু। আমার হাতে কষ লেগে গেছে, কচুর লতির একটা কষ আছে। এইরকম আলু কাটবো, খুব মোটাও দেবো না, খুব সরুও দেবো না। বেশ কাটকে নেব। আলুগুলো সব ধুয়ে নেবো, আলু দেবো, লতি দেবো। লতিটা ধুয়ে নেব, লতিটা একটু ধুয়ে নেবো পরিষ্কার করে। আবার ধোবো। ধুয়ে লতির মধ্যেই দিয়ে দেবো। আর কিছু বাটবো না। এই রসুনটা আমি থেতো করে দেবো নোড়া দিয়ে, এই মাটির জায়গায় ছেঁচবো। এই গোটাই থাকবে, তাই একটু ফাটাই ফাটাই দেবো। তাই মাটির জায়গায় নিলাম, কিচ্ছু হবে না। এই যে ফেটে গেছে। আমার রসুন থেতো হয়ে গেছে, এবার নিয়ে নিচ্ছি। এই রসুন, রসুন দেয়া আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, হলুদ, লবণ, সরষের তেল। এবার সুন্দর করে মাখাবো। কোনো বাটা মশলা দিলাম না। কিলে উনানটা এবার ধরে নিচ্ছি। এবার কড়াইতে আজকে আমি কোনো ফোড়ন দেবো না, কড়াইতে শুধু একটু তেল দেবো, সরষের তেল দিয়ে দেবো। কড়াইতে যাতে না লাগে সেই জন্য একটু তেল দিচ্ছি। তিনটা মাখায় রাখছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা বেশি জাল লাগবে না, অল্প জালেই কর। আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটুকু জাল দিয়ে নামাই। এবার একটু ঢাকা দিয়ে দেবো। জল দিলাম না, লতির গা থেকে যে জলটা বেরোবে ওই জলটাতেই আমরা আলুও সেদ্ধ হয়ে যাবে আর লতিটাও হয়ে যাবে। কচুর লতি হয়ে গেছে, নামাবো। তার আগে এইটা একটু আমি ফাটাই নিলাম, ফাটাই দেখুন ছাড়াই নিলাম। এটা এখন এই কি সুন্দর দেখ। কেন বলে এটা ফুড না কি বলে? ফুড অনেকে বলে, আবার অন্য কিছু বলে, যে বাঙি বলে কেউ, আর আমরা এটা ফুড বলি। ছাড়াই নিছি, ছাড়াই এটা একটু চিনি দিয়ে মিক্সিতে শরবত বানালে খুব ভালো লাগে খেতে। এমনি আমরা চিনি দিয়েও আপনারা খেতে পারেন, এটা চিনি দিয়েও আমরা খাই। কি সুন্দর ছাড়াই নিছি দেখেন, ছাড়াই নিয়ে যাবে। এবার লতিটা নামাই হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখ, কড়াইতে দেখ কি সুন্দর লাগিয়ে গেছে, তলা একটু লাল লাল হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। এবার নামাই নেব। কচুর লতিটা একবার ঢাকা দিয়েছি, সামান্য একটু জাল দিলাম, হয়ে গেছে। এবার কড়াই থেকেই মাখে দেবো। মা খেতে বসে গেছে। এই যে নেন আপনার প্রিয় জিনিস লতি হয়ে গেছে। খেতে চাইছেন যেভাবে হয়েছে তো, আগে আমি খাইয়ে দেখি। এই দেখেন মশলার থেকে এইরকমই ভালো। সেন্টটা দারুণ বেরিয়েছে না? লতি খাবো, তা লঙ্কা খাবো না? খান, ওই জন্য তো ঝাল ঝাল করে দিয়েছি। কেমন ঠাকুমা? খাইয়ে দেখিস কেন কেমন। অন্য দিনও কচুর লতি খাস, খাইতে ভালো হয়েছে। একদম করে আপনার একদিন খাইয়ে দেখবেন। একবারে আমার মনের মতন হয়েছে কচুর লতিটা, এত সুন্দর হয়েছে। আমার এই কচুর লতিতেই ভাত খাওয়া হয়ে যাবে। কচুর লতিতে আদা বাটা দিই নাই, কোনো মশলা দিই নাই, পেঁয়াজ রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল। খাইতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনার কবার কিছু আমার নাই। দিদিভাইরা এইরকম রানগে একটু খাওয়াইব আমার নাতি জামাইব, দেখবা যে কত সুন্দর লাগে খাইতে। সরাই নিয়ে আলু দুটো